কৃষক বন্ধু নতুন প্রকল্পে 1,08,95,000 কৃষককে মোট 2,943 কোটি টাকা সহায়তা প্রদানের সূচনা করা হলো। সমস্ত কৃষক বন্ধুদের সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। এই প্রতিবেদনের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালের রবি মরশুমের টাকা অর্থাৎ দ্বিতীয় কিস্তির টাকা এই 2025 সালে আপনারা কবে আপনাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন সেই ইনফরমেশন আপনাদেরকে জানাবো, এবং তার সঙ্গে সঙ্গে এই কৃষক বন্ধু প্রকল্পের এমন কিছু ইনফরমেশন আপনাদের জন্য রয়েছে যেগুলো আপনারা অনেকেই জানেন না। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র প্রতি বছর 2টো করে ইনস্টলমেন্ট পাওয়া ছাড়াও আরো একাধিক সুযোগ সুবিধা এই প্রকল্প থেকে পাওয়া যায়। আপনারা অনেকে সেই বিষয়ে সচেতন না থাকার কারণে আপনারা সেই টাকা থেকে বঞ্চিত হয়ে যান। এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদেরকে একটি বিষয় আমি আরো ক্লিয়ার করে দেব। যদি কোনো কৃষক 18 বছর থেকে 60 বছরের মধ্যে তিনি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে পেতে যদি তিনার অকাল মৃত্যু হয়, সেক্ষেত্রে কৃষক বন্ধুর গাইডলাইন অনুযায়ী আপনারা 2 লক্ষ টাকার বেনিফিট সেই কৃষক বন্ধুর সেই কৃষকের পরিবারের হাতে সরকারি পক্ষ থেকে তুলে দেওয়া হয়। সেই সংক্রান্ত একটি গাইডলাইনও রয়েছে, আপনারা অনেকেই জানেন না। এবং এই কৃষক বন্ধু প্রকল্পের এই মুহূর্তের কি কি নির্দেশিকা রয়েছে, এবং 2021 সালে যখন নতুন এই কৃষক বন্ধু প্রকল্প আসে তখন সেই প্রকল্পের গাইডলাইনে কৃষক বন্ধুর বেশ কিছু নতুনত্ব ইনফরমেশন, নতুন সুবিধা কিছু যুক্ত করা হয়েছে যেগুলো আপনারা অনেকেই জানেন না আপনারা কৃষক বন্ধু হিসেবে। এই প্রতিবেদনের মাধ্যমে স্পেশালি এই কৃষক বন্ধু প্রকল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের জন্য আমি রেডি করেছি, যা আপনাদের জন্য আমি রিপ্রেজেন্ট করব, এবং সেটা আপনাদের অবশ্যই উপকারে আসবে। তাই পুরো প্রতিবেদনটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, এবং তার সঙ্গে সঙ্গে রবি মরশুমের দ্বিতীয় কিস্তির টাকা 2025 সালে কবে আপনারা পেতে চলেছেন সেই ইনফরমেশনটাও এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে কৃষক বন্ধু প্রকল্পের যে গাইডলাইন দেওয়া হয়েছে সেই গাইডলাইনে কি বলা হয়েছে আপনারা প্রথমে সেটা আপনাদেরকে প্রথমে শোনাবো, এবং তারপরে সেই বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো। কিভাবে আপনারা 2 লক্ষ টাকা পাওয়ার জন্য ক্লেম করবেন, কি প্রসেস রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমত দেখুন, বলা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ 1 জানুয়ারি 2019 কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে চাষ শুরুর আগে আর্থিক সহায়তা প্রদান করে কৃষককে আরো লাভজনক ও কৃষকের অকাল মৃত্যুতে তার পরিবারের আয় সুরক্ষিত করার উদ্যোগ নেয়। দেখুন, এই যে পয়েন্টটা, কৃষকের অকাল মৃত্যুতে তার পরিবারের আয় সুরক্ষিত করার উদ্যোগ নেয়, আপনারা কতজন বা এই বিষয়টা সম্পর্কে জানেন? অনেকেই জানেন না। আমি বহু কৃষকের সাথে কথা বলেছি, অনেকেই আপনারা জানেন না। শুধুমাত্র আপনারা প্রতি বছর যে ইনস্টলমেন্টটা পেয়ে যান সেটা নিয়েই আপনারা কিন্তু সন্তুষ্ট থাকছেন, কিন্তু এছাড়াও কৃষক বন্ধু প্রকল্পের আরো একাধিক সুবিধা রয়েছে। দেখুন, 2021 সালে 17 জুন কৃষক বন্ধু নতুন প্রকল্পের নোটিফিকেশন নাম্বার এটা রয়েছে, তারিখ 17 জুন 2021। কৃষকের প্রাপ্ত যে অর্থ রাশি সেটা দ্বিগুণ করা হয়েছে। আপনারা জেনে থাকবেন, এখন যেটা আপনারা 1 একরের বেশি জমি হয়ে থাকলে, যেটা এই যে নিচের পয়েন্টে বলা হচ্ছে যে এই যে দ্বিগুণ করা হয়েছে, এর ফলে কৃষক 1 একর কিংবা তার বেশি কৃষি জমি থাকলে বছরে সর্বাধিক 10,000 টাকা 2টি কিস্তিতে খরিফ এবং রবি মরশুমে পাবেন। 1 একরের কম জমি থাকলে কৃষক আনুপাতিক হারে টাকা পাবেন। ন্যূনতম পরিমাণ হচ্ছে 4,000 টাকা, 2টো ইনস্টলমেন্টে আপনারা 2,000 করে পান। কৃষক বন্ধুর মৃত্যুজনিত সহায়তা যদি 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কৃষক বা নথিভুক্ত ভাগ চাষির মৃত্যুতে তার আইনসম্মত উত্তরাধিকারী এককালীন 2 লক্ষ টাকা সহায়তা পাবেন। এই টাকা আপনারা কিভাবে পাবেন সেটাও আমি প্রসেস জানাবো। অতএব এই যে নোটিফিকেশনে বলা হচ্ছে যে আপনারা 2টো ইনস্টলমেন্টের টাকা কৃষক বন্ধুর পেয়ে থাকেন, এটা আপনারা প্রত্যেকে জানেন যে বছরে 2টো ইনস্টলমেন্টে পেয়ে থাকেন। আপনারা খরিফ সিজনের টাকা পেয়েছেন, একটু লেটে দেওয়া হয়েছে 2025 সালে। আপনারা 29 জুলাই
29 জুলাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূম থেকে ঘোষণা করেছিলেন 29 জুলাইয়ের পর থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা। এবারে আপনাদের পালা দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার। এই মুহূর্তে আপনারা জানেন যে অক্টোবর মাস চলছে, এই অক্টোবর মাস থেকে দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনাদেরকে দেখাবো সেই নোটিফিকেশন। অন স্ক্রিন আপনারা দেখুন, এখানে এই যে গাইডলাইন আপনাদেরকে দেখাচ্ছি, এই গাইডলাইনে দুটো কিস্তি আপনারা পান। একটা হচ্ছে খরিফ এপ্রিল থেকে সেপ্টেম্বর, এবং আপনারা রবি মরশুমের টাকা পেয়ে থাকেন অক্টোবর থেকে মার্চ। অতএব এই যে অক্টোবর মাস চলছে, এখন থেকে কিন্তু এই টাকা পাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কিন্তু ম্যাক্সিমাম টাইম আমরা দেখেছি এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বর মাসের মধ্যে আপনাদেরকে এই রবি মরশুমের টাকা দেওয়া হয়। অতএব যারা এই 2025 সালের দ্বিতীয় কিস্তির জন্য যারা অপেক্ষা করছেন, যে সমস্ত আমার প্রিয় কৃষক বন্ধুরা, আপনারা কিন্তু এই টাকা পাওয়ার কাউন্টডাউনে চলে এসেছেন। অক্টোবর থেকে সেই কাউন্টডাউন শুরু হয়েছে, কিন্তু ম্যাক্সিমাম টাইম দেখা গেছে যে এটা নভেম্বরের শেষের দিকে এবং ডিসেম্বরের মধ্যে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসে। প্রত্যেকবার মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দেন এবং তারপরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকে। এবারেও ঠিক তেমনই হবে, এর কোনো ব্যতিক্রম হবে না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করবেন। এবারে আমি আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে যে যদি আপনাদের এমনটা ঘটে যায় দুর্ঘটনাবশত, দুর্ভাগ্যবশত, যদি কোনো কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে পেতে তিনার যদি অকাল মৃত্যু হয়, সেখানে কিন্তু এই যে ফর্মটা আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন কৃষক বন্ধু প্রকল্পের নতুন প্রকল্প নাম নথিভুক্তকরণের আবেদনপত্র, এটা নতুন প্রকল্পে নাম নথিভুক্তকরণের যে আবেদনপত্র এটা রয়েছে। একটু নিচের দিকে যদি অ্যানেক্সার এই যে আইবি, এটাতে যদি আমরা দেখাই যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের আবেদন করার জন্য স্বঘোষণাপত্র, এটা আপনাদেরকে দিতে হয় স্বঘোষণাপত্র। এবং ঠিক তার নিচের এই যে ডবল, এটা হচ্ছে 2B অ্যানেক্সার 2B, এই যে ফর্মটা, এটাতেই কিন্তু এই যে নিচে দেখুন রয়েছে কৃষক বন্ধুর মৃত্যুজনিত সহায়তা প্রকল্পের জন্য মৃত্যুর শংসাপত্র, মৃত কৃষক বা নথিভুক্ত ভাগ চাষির সচিত্র পরিচয়পত্রের প্রত্যয়িত লিপি বা জেরক্স, যেটাকে বলা হচ্ছে, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, যোগ্য দাবিদার গণতব তিনার যে উত্তরসূরি বা ওয়ারিশান সূত্রে যিনারা রয়েছেন তিনাদের শংসাপত্র, এবং মৃত কৃষকের নামে জমির যে নথি, জমি রেকর্ড ছিল সেটা, এইগুলো সমস্ত ডকুমেন্ট রেডি করে আপনাদের সংশ্লিষ্ট যে এডি অফিস রয়েছে, এগ্রিকালচারের যে অফিস রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করলে এই কৃষক বন্ধু প্রকল্প থেকে কিন্তু 2 লক্ষ টাকার সেই কৃষকের পরিবারকে সহায়তা প্রদান করা হবে, এমনটা কিন্তু উল্লেখ রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের গাইডলাইনে। আপনারা যারা জানেন না, আপনারা অবশ্যই এই প্রতিবেদন আপনাদের প্রত্যেকের সুবিধার্থে, সমস্ত কৃষক বন্ধুদের সুবিধার্থে আপনারা শেয়ার করবেন। অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এই প্রতিবেদনটি আপনাদের কতটা উপকারে আসলো। অবশ্যই আপনারা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটন অন করবেন এবং অবশ্যই শেয়ার করে সঙ্গে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে।